আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের যে প্রসঙ্গটা আমি শেয়ার করতে চাইছি, সেটা আসলে হয়তো অনেকে বুঝে গেছেন যে কেন, কি কারণে বৃদ্ধ বয়সে আসে অভিভাবকরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তো এটা আসলে অনেক বড় বিষয়, অনেকগুলো কারণ এর সাথে জড়িত। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব, সেই সাথে আমার ক্ষুদ্র একটা বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি এটা শেয়ার করতে চাইছি। তার আগে যেটা আফসোসের বিষয় সেটা হলো যে এই যে নিকৃষ্ট একটা কাজ যেটা বারবার ঘটছে, বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে জানছি। তারপরেও আমাদের মাঝে বা আমাদের অন্তরে ন্যূনতম উদ্বেগ, উৎকণ্ঠা বা সংশয় তৈরি হয়নি। এটাই হলো সব থেকে বড় বিপর্যয়কর একটা অবস্থা। আমাদের মধ্যে, বর্তমান মানুষের মধ্যে বিন্দু মাত্র উদাসীনতা নেই কোন রকমের মানবিক অমানবিক কার্যাবলীগুলোর উপর। তো যাই হোক, যে আসলে আজকে যদি বলি আপনি কেমন আছেন, আমি এটুকু নিশ্চিত করে বলবো, যদি আপনি ভালো থাকেন বা মনে করেন যে না আমি ভালো আছি, তাহলে আমি বলবো যে না, আপনি আসলে বহুতল জাহাজের উপর তলায় আছেন, নিচতলা ফুটো হয়ে গেছে। আপনি মনে করছেন যে আপনি ভালো আছেন, নিচতলা ফুটো হয়েছে তা আমার কি। নিচতলা ফুটো হলে যে সবারই সবার জন্য সেটা বিপজ্জনক, সেটা আমরা বুঝতে পারতেছি না। যাক, সেটা না হয় পরে বোঝা যাবে, অনেক জটিল বিষয়। আমি আজকে যেটা বলবো সেটা হলো আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা, বাস্তব একটা অভিজ্ঞতা। একটা এলাকার দুজন প্রতিবেশী আর সেই সাথে এক ছোট বাচ্চা। ছোট বাচ্চার বয়স আনুমানিক 6-7 বছর হবে, সে ক্লাস 2-এ পড়ছে। তো সেই ছোট বাচ্চার সাথে তার প্রতিবেশী দুজনের কিছু আলাপ আমি উপস্থিত থাকাকালে শুনছিলাম আর কি। তো সেই যে আলাপ আলোচনা বা কথোপকথন, সেই আলাপ আলোচনার সারাংশ হচ্ছে, ছেলেটা তার বাবা মায়ের নাম ছাড়া আর কারো কোনো, আর তার যে পরিবার আর তার বাকি পরিবারের কোনো নাম জানে না। তার মানে তার যে দাদা কিংবা চাচা, তাদের নাম জানে না, তার কয়জন চাচা সেটাও জানে না, এবং কি তার নানার নাম পর্যন্ত জানে না। আচ্ছা, নানা নাম অনেক দূরে, যাই হোক। তো আসলে এখন প্রশ্ন হতে পারে যে ছেলেটি তো মানসিক প্রতিবন্ধী হতে পারে, কিংবা স্মৃতিশক্তি কম হতে পারে, কিন্তু না, সেটাও সাথে সাথে তারা এক্সাম্পলের মাধ্যমে তাকে জাজ করছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি যদি তোমার নানার বাড়ি যাও আর কোনো কারণে বাইরে আসো, কেউ তোমার অপরিচিত কেউ তোমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় আসছো, তুমি বললে তোমার নানার বাড়িতে আসছো, ভালো কথা। তো সে যদি বা তিনি যদি তোমাকে বলে তোমার নানার নাম কি, তাহলে তুমি কি উত্তর দিবে? তো ছেলেটি তখন অকপটে বলল, কিছুটা উপহাস করেই বলল, যে আপনারা এসব কি বলছেন, এরকম প্রশ্ন তো আমাকে কেউ কোনোদিন করেইনি। যেই যে তার উত্তরটা এটাই বলছে, সে আসলে মানসিক প্রতিবন্ধী না, কিংবা তার স্মৃতিশক্তি কম সেটাও না, যথেষ্ট স্মার্ট। এবং কি, তাকে আবারও জিজ্ঞেস করা হলো, ধরো যে তুমি তোমার বাবার সাথে বাইরে আসছো, তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, অজ্ঞান আছে, তুমি তাকে হসপিটালে নিয়ে গেছো কারোর মাধ্যমে, হসপিটালে ডক্টর তোমার বাবার নাম জানতে চাইবে, প্লাস হচ্ছে তোমার দাদার নাম জানতে চাইবে। তো তুমি তখন কি বলবে? তখন ছেলেটি বললো যে আমি মায়ের নাম বলবো, দাদার নাম কেন বলতে হবে? তো যাক, এই হলো বিষয়, যে ছেলেটি মোটেও বুদ্ধি প্রতিবন্ধী কিংবা মানসিক প্রতিবন্ধী নয়, কিংবা তার স্মৃতিশক্তি কমও নয়। যাই হোক, তো প্রসঙ্গ কি, আমি কি বোঝাতে চাইছি সেটা হলো, এই যে আমরা ছেলেটাকে বা সেই গার্জিয়ান যে ছেলেটিকে মানুষ করছে মাথার ঘুম পায়ে ফেলে, এবং কি তাকে ভালো পড়াশোনা করাচ্ছে। তো এই যে পরিবেশটা সে শিখলো, সে তার দাদাকে চিনলো না, বা দাদার প্রতি তার কোনো ভালোবাসা তৈরি হলো না। তার চাচা আছে বা চাচা না আছে আছে না নাই সে সেটাও জানে না। তার মানে যখন সে প্রতিষ্ঠিত হবে তখন সে কি হবে? তখন সেটাই শিখবে যে বাবা মা আর সন্তান ছাড়া আর কোনো পরিবার বলতে আর কেউ নেই। তো স্বাভাবিকভাবেই সেই ছেলেটি তার বাবা মাকে অ্যাভয়েড করবে, লাঞ্ছিত করবে, প্রয়োজনে নির্যাতনও করবে।
তো এখন বলুন যে এই ছেলেটি যদি বড় হয়ে তার বাবা মাকে লাঞ্ছিত করে, তাহলে সেখানে দোষটা কার? প্রশ্নটা আপনার কাছে। তো আমি বলবো, এই যে বর্তমান প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছে, আমি যদি বলি যে এটা হচ্ছে সামাজিক বিপর্যয়। আপনি আমি মহাসমুদ্রে ডুবে আছি, বিপর্যয়ের সমুদ্রে। এটাও সত্য, মানব সভ্যতার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব খুব বেশি মানুষের মাঝে নেই। তাই বলছি, আপনার মাঝে যতটুকু মনুষ্যত্ব আছে, যতটুকু বিবেক আছে, এখনো সচেতন হন। আশা করছি সচেতন হলে বা অন্যকে সচেতন করলে এই একটা পরিস্থিতি থেকে আমরা কিছুটা হলেও হয়তোবা মুক্তি পাওয়া সম্ভব। অন্যথায় আপনি, আমি, আপনার, আমার, ভবিষ্যৎ বা পরবর্তী প্রজন্ম পুরোটাই বিপন্ন। এবং কি এই পুরো সমাজ এখন বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা পশুত্ব সম্পন্ন সমাজ তৈরি হয়ে গেছে, যেটাকে আমি বলবো যে পাশবিক আচরণে পশুত্ব ধারণ করেছে প্রত্যেকটি মানুষের হৃদয়, মানবিকতা, নৈতিকতা, মনুষ্যত্ব। তো আপনার কাছেই বলছি, যদি আপনি সচেতন, বিন্দু মাত্র আপনার মধ্যে বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে আশা করব যে আপনি সচেতন হবেন, অন্যকে সচেতন করবেন। এই প্রত্যাশায় আমি শেষ করব। আর আরেকটা জিনিস বলছি, আমরা একটা অভিশপ্ত সমাজের ব্যবস্থায় বড় হচ্ছি এবং অভিশপ্ত একটা সমাজকে রেখে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছি। তো কেন বলছি অভিশপ্ত, এর বিরূপ প্রভাবটা কি, আমি এর পরবর্তী পার্টে আলোচনা করবো। তো আজকে যেটা বলছি, যদি আমার বিশ্লেষণ যৌক্তিক হয় বা আমি যদি সত্য বলে থাকি, আপনার বিবেক যদি বলে, তাহলে এটা সবাইকে শেয়ার করবেন এবং সচেতন হবেন। সবাই সচেতন হবেন। সেই পর্যন্ত, এমনকি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন। আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে আমি শেষ করব। আল্লাহ হাফেজ।